লুকাই রাখে, আর টুকটাক একটু মানুষের দ্বারা অন্যের দ্বারা কামানো ওগুলো দ্বারা একটু সত্য একটু কাজ করে সেটাকে শো করার জন্য আসতে ব্যস্ত। দর্শক যখন দ্বারপ্রান্তে আগমন করে এটা কি কোরআনের শরীয়ত, পরিপূর্ণ শরীয়ত। এজন্য আমাদেরকে বলা হয়েছে এই পথের প্রতীক যারা, এই রাস্তায় চলে যারা, পরিপূর্ণরূপে যারা তাসকিয়ায় মানে আত্মা যারা চিকিৎসা করতে চায়, আত্মাকে যারা পরিশুদ্ধ করতে চায়, তারা পরিপূর্ণ কোরআনকে, কোরআনের এলেমকে তারা হাসিল করার চেষ্টা করে এবং কোরআন থেকে তারা সবকিছু তারা শুনতে পায়। কোরআন পড়লে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, তোমরা যে কোরআন দেখতেছ এই কোরআন নির্বাক কোরআন, এটা কথা বলতে পারে না। আর আমাকে দেখো, আমি হলাম অযুদি কোরআন, আমি কথা বলতে পারি। আমার ভিতরে কোরআনের সম্পূর্ণ হাকিকত আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এই হাদিসের দ্বারা অনেক তাফসীর কারক মুফাসসিরিন অনেক সুফিয়া কেরাম এটাই বলছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কথার উদ্দেশ্য হলো যে কোরআন ইলহাম আল্লাহর পক্ষ থেকে এসে কোরআন সম্পূর্ণ বুঝ জ্ঞান তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তিনি যা বলেন কোরআনকেই বলেন, আর কোরআনের সম্পূর্ণ হুবহু তিনি বুঝছেন আল্লাহ রাসূলের নেক তাওয়াজ্জুহ দোয়ার বরকতে। এই জন্য বলা হয়েছে যে তুমি যতক্ষণ পর্যন্ত তোমার সামাজিক রীতি নীতি যে যেখানে আসো সেটাকে তুমি কোরআনের সাথে তুলনা করি, যদি কোরআনের পরিপন্থী হয় সেটাকে তুমি পরিচর্যা করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ থেকে যতক্ষণ তুমি এটা পালাতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমার দিলের গভীরে হিকমতের স্রোত দ্বারা, এটা দূরের স্রোত দ্বারা, এই অন্তর শোনার মতো শক্তি, এই কান শোনার মতো, এই অন্তর দেখার মতো, অন্তর থেকে খবর আসার মতো শক্তি অন্তরের মধ্যে পয়দা হবে না। কারণ তুমি তো রীতিনীতির মধ্যে ডুবে আসছো। গুনাহ করো, মিথ্যা কথা বলো, কোন সমস্যা নেই, মসজিদে নামাজ পড়ে আসো। গুনাহ করো, পাপ করো, যাই কিছু করো, যা হজ করে আসো, যাই এসেছে বুকে। গুনাহ করো, তোমার মতো করে সবকিছু করো, সবকিছু ইয়া করো, সেটা তুমি যাই একটু দান করিয়া দাও। রমজান মাস আসছে, এখন বড় আপনার লাইন ধরে জাকাত দাও, সমাজ তোমার ভালো মানুষ বলবে। চুরি করে কামাও, বদমাশি কামাও, যে কোনো কামাও না কেন, এখন সমাজে তোমাকে বড় বুজুর্গ বলবে। তো এই রীতি আমাদের মধ্যে ঢুকে গেছে যে পাপ করলে কোনো অসুবিধা নাই, আমি কামাইছি তো এখন ভালো মাদ্রাসা বানাই, মসজিদ বানাই, আবার আমার কোন দরকার নেই দিন ধর্ম করার, আমি ভালো কাজ করি, এর থেকে কিছু টাকা লইয়া, ওর থেকে কিছু টাকা লইয়া, সমাজ থেকে লইয়া, মানুষকে বলি আমি উত্তম কাজ করি, আমি মাদ্রাসা বানাই, এতিমখানা বানাই, আমি এটা করি, আমি ওটা করি, আমি মসজিদ বানাই, আমি সমাজে উত্তম কাজ করি, কিন্তু আমার দিন ধর্ম করার দরকার নেই। এটা হলো কি? এটা হলো একটা রীতি কাস্টম। সমাজ আমাকে ভালো বলো, সমাজ আমাকে ভালো মানুষ বলো, সমাজের মধ্যে আমি গণ্য হই, সমাজের মধ্যে এটা ট্রেডিশনাল হয়ে আসছে। আজকে আমাদের সিয়াসত যারা পলিটিশিয়ান বা যারা সমাজের মধ্যে হত্যাকর্তা ব্যক্তি নিজের ফেমাস হতে চায়, তারা বিভিন্ন ভাবে নিজের পাপগুলাকে ঢুকে রাখে, আর টুকটাক একটু মানুষের দ্বারা অন্যের দ্বারা কামানো ওগুলা দ্বারা একটু সত্য একটু কাজ করে সেটাকে শো করার জন্য আসতে ব্যস্ত আছে। এই সমস্ত রীতিনীতি, এই সমস্ত সিস্টেমকে যতক্ষণ পর্যন্ত তুমি শিরশ্বের তরবারের আঘাত দ্বারা শিরশ্বেদ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমার অন্তরের মধ্যে কি আসবে না? হিকমতের প্রবাহ ঝর্ণা কখন আসবে না। তোমার ওই কান কখনো হবে না যে কান দ্বারা তুমি আল্লাহর বাণী শুনতে পাও। এই জন্য কোন বুজুর্গ বলছে যে তোমার যেই অন্তর, এই অন্তর একটা সাগর, এই অন্তরের মধ্যে আল্লাহ নূর আসার ব্যবস্থা করো। যখন তুমি আল্লাহর কালামকে বুঝতে পারবা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথে চলতে পারবা, যে কোরআনের কিছু মানো তাহলে তো কোনোদিনও আসবে না। কোরআনকে তুমি পরিপূর্ণরূপে তোমাকে মানতে হবে।